বাইয়াতের ব্যাপারে বিস্তারিত জানতে চাই। বাইয়াত হবে খলিফাতুল মুসলিমিনের কাছে। বাইয়াত মানে বিক্রি হয়ে যাওয়া, তাই না? বিক্রি হওয়া। এখানে কিনবে কে, বিক্রি হবে কে? কিনবেন আল্লাহ, বিক্রি হব আমরা। সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে কিনে ফেলেছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের থেকে তাদের জানমাল ক্রয় করে নিয়েছেন, উনি কিনেছেন। এখন আমরা যে বিক্রি করব, দুনিয়াতে একজনকে সাক্ষী রেখে বিক্রিটা করব। সাক্ষী হবে ওই খলিফা যার ভূমির মালিকানা আছে, রাষ্ট্রের মালিকানা আছে, যিনি একটা রাষ্ট্রের মালিক, যিনি আমাকে নিলে পরে রাষ্ট্রের কাজে আমার জানমাল ব্যয় করতে পারবেন, তার কাছে সেই ক্ষেত্র আছে ব্যয়ের। এই জন্য বাইয়াত নিয়েছেন আবু বকর সিদ্দিক, তখন আর কেউ নেই। কারণ আবু বকর লক্ষ লক্ষ প্রাণকে আল্লাহর জন্য তিনি কিনে নিয়েছেন। তারা বিক্রি হয়েছে আবু বকরের হাতে হাত দিয়ে আল্লাহর কাছে। কেন? আবু বকরের রাষ্ট্র আছে, তিনি এটাকে কাজে লাগাইতে পারবেন। বুঝেন না? হিসেবে বাইয়াত নিলে হিসেবের কি রাষ্ট্র আছে? তো উনি এ লক্ষ লক্ষ মানুষের জানমাল নিয়ে কাজে লাগাইবেন কোথায়? লাগাবার জায়গায় তো নেই। এই জন্য বাইয়াত হবে ইমাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের হাতে। এটা হলো সহি। ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত কি জায়েজ? না, কোনো মুনাজাত নাই, বেদাত। ফরজ সালাতের পর দোয়া আছে, পার্সোনাল দোয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আয়াতুল কুরসি 3 কোল, তার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, অজস্র দোয়া আছে পার্সোনাল, কোনো জামাতবদ্ধ কোনো দোয়া নাই। জানাজা সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত, সুন্নাহ তিলকা সুন্নাহ। ইবনে আব্বাস থেকে সহিহ বুখারীতে রওয়ায়াত রয়েছে তিলকা সুন্নাহ। 12 থেকে 15টা 16টার মতো হাদিস রয়েছে। জানাজার প্রথম আল্লাহু আকবারের পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা ডাইরেক্ট। কোনো সানা নাই, কোনো সানার কোনো দলিল আমরা খুঁজে পাই নাই। তো এটাই জানাজার মধ্যে সাহাবায়ে কেরাম পড়তেন। সালাতে নাবির নিচে হাত বাঁধা যাবে কি, নাকি বুকে হাত বাঁধা সঠিক জানাইলে কৃতজ্ঞ হব? এটা খুবই ইখতিলাফি একটা মাসালা, এগুলো নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। নাভির নিচে হাত বাঁধা বাইহাকির হাদিসে আসছে, হাদিস দুর্বল। নাভির উপরে হাত বাঁধা বাইহাকির হাদিসে আসছে, হাদিস হাসান। বুকে হাত বাঁধার হাদিস আসছে ইবনে হিব্বানের রওয়ায়াত সহিহ। বুঝেন না? তা এখন তিনটার উপরে আমল আছে মুসলিম জাহানে। ওলামারা যে যেটা আমল করে সে সেটাকে সহিহ মনে করেছেন, কিন্তু আসলে সহিহ হলো এটা বেশি সহিহ। কিন্তু যারা নিচে আমল করেন তারাও কোনো জাহান্নামে যাবে না। বুঝেন না? যারা নিচে বাঁধে তারাও জাহান্নামে যাবে না। ইমাম মালিকের মাযহাবে হাত ছাড়িয়েই দাঁড়াই থাকে। এগুলির জন্য কেউ জাহান্নামে যাবে না। একটু সওয়াব বেশি আর কম, এগুলো মুস্তাহাব সুন্নাহ। এগুলো নিয়ে গন্ডগোল করা হারাম, ভেজাল করা হারাম। যার যারটা আমল করেন, খবরদার কোনো মুসলমান ভাইকে, কোনো নামাজি ভাইকে এর জন্য কোনো দোষারোপ গালিগালাজ করবেন না। নিষেধ, নিষেধ। ওমান সরকারের একটা আইন আছে, আমার এই দেশে যে যা সহি তরিকা তোমরা মনে করো আমল করো, কিন্তু গন্ডগোল করবা 10 বছরের জেল। কোনো গন্ডগোল নেই, এগুলি অপশন আছে। হ্যাঁ, আমল করেন। আখিরাতে গেলে হয়তো কেউ সওয়াব বেশি পাবে, যারটা বেশি সহি বেশি সওয়াব পাবে, এইটুকু। এগুলি কোনো ফরজও না, ওয়াজিবও না, ঠিক কি না? খুব সাবধানে আমল করবেন। সালাতে রফে ইয়াদাইনের হাদিস কি সহিহ? অবশ্যই সহিহ। 56 জন সাহাবী অকাঠ্যভাবে সহিহ রফে ইয়াদাইনের হাদিস। একবার তুললে 10 নেকি। বুঝেন না? তাকবীরে তাহরিমের সময় একবার তুলছেন 10 নেকি পাইলেন। আরেকজনের 4 রাকাতে 10 বার তুলছে, উনি কত নেকি পাবে? 100 নেকি পাবে। 10 10 এ 100। এখন আপনি বলেন যে আমি 90 নেকি দরকার নাই, ঠিক আছে, আপনি একটু লস ব্যবসা করতে রাজি করেন, কিন্তু আমার একটু নেকি বেশি লাগে, আমি একটু রফিয়া দান করলাম, এটা পার্ট অফ সালাতের অংশ। আমি এখানে একবার তুলে যদি 10 নেকি পাই, আপনার কোনো ক্ষতি আছে? বুঝেন না? একটা আমল বাড়তি করলে যদি সেটা দলিল থাকে, সেখানে পুরস্কারও তো আছে। হ্যাঁ, জোরে আমিন বলার হাদিস কি সহিহ? কি প্রশ্ন খালি এগুলি? অবশ্যই সহিহ।
সহিহ হাদিসে রয়েছে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা করা গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবীজি গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন পড়তেন ক্বালা আমিন, আমিন বলতেন, ও রাফা বিহা সাওতা, আওয়াজ বুলন্দ করতেন, উঁচু করতেন। হাদিস সহিহ। কিন্তু এখানে ওলামারা, অন্য একদল ওলামারা বুঝছেন না আস্তে আমিন বলা ভালো। ওকে, কেউ আসতে বললে বলতে দেন, বলতে দেন, এটা নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। জোরে আমিন বলার হাদিস আছে, এখন আমল করলে ইনশাআল্লাহ আশা করি সওয়াব বেশি পাওয়া যাবে, বেশি সহি। এইটুকু। মিলাদ কিয়াম জায়েজ আছে, এটা একবার কোনো দলিলই নাই, এগুলি ভুয়া জিনিস। মিলাদও নাই, কিয়ামও নাই, ভুয়া জিনিস এগুলি। এগুলি খ্রিস্টানদের অনুকরণ। ক্রিসমাস, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে 604 খ্রিস্টাব্দে ক্রুসেড যুদ্ধের সময় তাদের দেখা দেখি কিছু মুসলমান, অজ্ঞ মুসলমানরা এটা ইসলামে ঢুকাইছে, বুঝেন না? তবে মিলাদ পড়লে বেশ কিছু লাভ আছে, জিলেপিওয়ালার লাভ আছে, আগরবাতিওয়ালার লাভ আছে, মিলাদ যে পড়ায় তার লাভ আছে। কিন্তু কপাল পড়া গৃহস্থের কোনো লাভ নাই, তার দুনিয়াও গেছে, আখেরাতও নাই। তাবিজ দেয়া বা ঝুলানো কি শিরিক? অবশ্যই শিরিক। মানে আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, এ তাবিজ লটকাইলো, সে একটা গণেশ লটকাইলো যেন গলা, মূর্তি পূজা করলো, বুঝেন না? ইসলামে লটকাবার কোনো বিধান নেই, এগুলো ভুয়া জিনিস। অষ্টধাতুর আংটিও ভুয়া। ইসলামে পানি পড়া দিতে পারেন, পানির বোতল লাগেন, পানি পড়া দেন, রুগী ভালো হোক, আপনি 1 লাখ টাকা দেন, সমস্যা কি? বুঝেন না? এক সাহাবী সাপে কাটা রুগীরে ফু দিয়ে ভালো করে ফেলছেন, আল্লাহর হুকুমে ভালো হয়ে গেছে। 30টা আরাবিয়ান ছাগল নিছে, একটার দাম যদি 20,000 টাকা হয়, 6 লাখ টাকা। বুঝেন না? তাবিজ দিবেন কেন? আপনি ফু দেন, ঝাড়ফুঁক করেন, আপনি পানি পড়া দেন, পানি পড়া খাইয়া রুগী ভালো হয়ে গেছে, হালালও হইলো, টাকাও নিলেন। ইন্না হাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে যদি কিছু চিকিৎসা করে টাকা না হচ্ছে, হালাল টাকা আর পৃথিবীতে নেই। হাক্কা মা আখাযতুম, চিকিৎসা করে যদি এভাবে নিতে পারো সবচেয়ে হক। তো সেটা তাবিজ না, সেটা কি? ঝাড়ফুঁক করবেন, পানি পড়া দিবেন, এগুলি। চেয়ারে বসে ইমামতি করলে হবে কি? এতদিন ছিল চেয়ারম্যান মুক্তাদি, এখন চেয়ারম্যান ইমামও দেখা যায় শুরু হয়েছে। ইমাম যদি এরকম মাজুর হয় যে চেয়ারে বসতে, তাহলে ওনার ইমামতি করা ঠিক না। ইমাম তারা সক্ষম ইমাম রাখবেন, মাঝে মধ্যে অসুস্থ হলে সেটা ভিন্ন কথা। নবীজির মরদুল মউতের মধ্যে উনি বসে ইমামতি করেছেন, সাহাবীরা দাঁড়িয়ে ইক্তেদা করেছেন। মানে ইমাম সাহেব 2-1 দিন হতে পারে, কিন্তু কন্টিনিউ উনি চেয়ারম্যানই করবেন আর পিছে মুক্তাদিরা দাঁড়িয়ে থাকবে, এটা তো হয় না, এটা চলে না। নামাজে দাঁড়ানো অবস্থায় ফাঁকা রেখে নামাজ পড়লে নামাজ হবে কি? মানে 2 মুসল্লির মাঝখানে জায়গা ফাঁকা রেখে পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবেন, কারণ মাঝখানে শয়তান দাঁড়াইছে। নিষেধ। রুসুস সুফুফ, সীসাডালার প্রাচীরের মতো সব তৈরি করো। লা তাজারু ফুরুজাতিল লিশায়তান, শয়তানের জন্য কোনো ফাঁকা জায়গা রেখো না। মান সাদ্দা ফুরজাতান ফিস সাবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, 2 জনের মাঝখানের ফাঁক বন্ধ করলে আল্লাহ তার জন্য একটা জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, 2 জনের পায়ে পায়ে যে 2 মুসল্লি দাঁড়াবে, মুসল্লির পায়ের সাথে যে লাগাইয়ে দাঁড়াবে, সম্পর্ক করবে, আল্লাহও তার সাথে সম্পর্ক করবেন। আমান কাতা সাফফান কাতাহুল্লাহ, যে কাতারে ফাঁক রেখে দাঁড়াবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ফাঁকা করে দিবেন। বুঝলেন না? অজস্র হাদিস। এই জন্য আল্লামা আইনি হানাফি মাযহাবের আলেম হয়েও বলছেন এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? পায়ে পায়ে মিশে দাঁড়ানো। বিতির সালাতের পদ্ধতি কি? দলিল সহকারে বলবেন। 3 রাকাতের, 5 রাকাতের, 7, 9 রাকাতের। হ্যাঁ, বিতির কয়েক রকমে আছে, 1, 3, 5, 7, 9, 11, 13। সহিহ মুসলিম খুললে দেখবেন সবগুলি সহিহ দলিলে বর্ণিত আছে। তো 1 রাকাতের বিতির নবীজি বলছেন, ফায়জা খাশিতা সুবহা ফাআউতির বিওয়াহিদা, তাহাজ্জুদ পড়তেছো, ভোর হয়ে যাচ্ছে, তখন 1 রাকাত বিতির পড়ো। 12টা বাজলে বলবেন নাকি? না, তারপরে প্রশাসন যেটা বলেছে সেটা পালন করবেন। এখন কয়টা বাজে?
5 মিনিট, 5 মিনিটই করেন। জি, অনুমতি নেওয়া আছে? হ্যাঁ, বিতির পড়ার নিয়ম এখন যদি 3 রাকাত পড়েন, 3 রাকাতের মধ্যে আমাদের দেশে যেভাবে পড়া হয় দুইটা জিনিসের দলিল পাই না। একটা হলো দ্বিতীয় রাকাতের বৈঠকের দলিল নেই, আর একটা হলো কুনুতের আগে হাত তোলার সহি নবীজির কোনো হাদিসে দলিল পাওয়া যায় না। এই দুইটা মাইনাস করে দিলে আর বাকি সব ঠিক আছে। দুইটা ম্যানেজ করলে সব ঠিক আছে। দলিল হলো আয়েশার হাদিস, আবু দাউদ, নাসাই, তিরমিজি এগুলিতে হাদিসটা এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আওতারা বিসালাস লাম ইয়াকুদ ফি ইল্লা ফি আখিরিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3 রাকাত বিতির পড়তেন, বৈঠক একটা করতেন, শেষ রাকাতে বৈঠক করতেন। আবার যখন 5 রাকাত পড়তেন, ইউতিরু মিন যালিকা বিখামসিন লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্না। 5 রাকাত বিতির পড়লেও শুধু পঞ্চম রাকাতে বসতেন, আর আগে বসতেন না। এই হাদিসটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস। জি, মাগরিবের মতো যাতে বিতির না হয়, যে দ্বিতীয় রাকাতে বসে মাগরিবের মতো একটা করলা। দেন কিছু প্রশ্ন আছে, এগুলি সবখানে কমন প্রশ্ন। আমাদের দেশে প্রচলিত জুমার খুতবা পড়া হয় প্রথমে বসে বাংলায়, তারপর দাঁড়িয়ে পড়া হয় 2 বার। জুমার খুতবা সঠিক পদ্ধতি কিভাবে দলিল সহকারে বলবেন? জুমার খুতবা আসলে দুইটাই হবে। 2 খুতবার মধ্যে ইমাম সাহেব খুতবার ভিতরে আরবি কোরআন সুন্নাহ বলার পরে জিকির তাসবির পরে বাংলায় বুঝিয়ে দেবেন। এতে খুতবার সংখ্যাও ঠিক থাকলো, আর মুসল্লিরাও বুঝতে পারল। কারণ আল্লাহ বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। যেখানে বায়ানের দরকার, বুঝানো দরকার, সেখানে মাতৃভাষায় কথা বলতে হবে। খুতবার উদ্দেশ্য তো বায়ান, বুঝানো, দিন বুঝানো। সেখানে আপনি আরবিতে বললেন, কেউই কিছু বুঝলো না, মুসল্লিরা ঘুমাইলো, তো কি বললেন আর কি লাভ হলো? ঠিক না? একটা পার্ট যেহেতু বুঝানো, সেজন্য আমরা ওইভাবে খুতবা দেই। আরব জাহানের বড় বড় আলেম, বিশ্ববিখ্যাত আলেমরা এটাই বলেছেন যে তোমরা আরবি কোরআন সুন্নাহ বলার পরে তোমাদের মাতৃভাষা বুঝাই দিও, এটাই আকরাব ইলা সুন্নাহ। কিন্তু আগে বসে ওয়াজ করা 1 ঘন্টা, পরে আবার 2 খুতবা, এইটার কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। জি, পীর সম্বন্ধে প্রশ্ন করেছেন, এটা ডেলি বলা আছে, যত ওয়াজ করি কোনোটা বাদ নেই। ঈসা আলাইহিস সালাম কি নবী হিসেবে আসবেন নাকি নবীর উম্মত হিসেবে? নবী হিসেবে আসবেন না। আল্লামা যাহাবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে লিখেছেন, ঈসা ইবনে মারইয়াম নবিয়্যুন ওয়া সাহাবিয়্যুন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী এবং সাহাবী। নবী তো হয়েছেন সবাই জানি, নবী ছিলেন খ্রিস্টান জাতির, নাসারাদের, কেমন? আর সাহাবী হয়েছেন মেরাজের রাতে, আকাশে নবীজির সাক্ষাৎ পেয়েছেন। যারা ঈমান নিয়ে আমাদের নবীজির সাক্ষাৎ পেয়েছেন তারা সবাই কি? সাহাবী। তো তিনি সাহাবী হিসেবে এসে সারা বিশ্বকে শাসন করবেন, নবী হিসেবে আসবেন না, সাহাবী হিসেবে আসবেন, অর্থাৎ উম্মত হিসেবে আসবেন। জুমার দিন 2 না 1 আজান দিতে হবে। 2 আজান সাহাবীদের আমল থেকে চালু আছে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আমার সুন্নাহ, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আঁকড়ে ধরো, এতে কোনো সমস্যা না। এগুলো নিয়ে কোনো গন্ডগোল করবেন না। 1 আজান দিলেও হবে, 2 আজান দিলেও কোনো সমস্যা নাই। ওসমানের আগে ছিল 1 আজান, হযরত ওসমানের পর থেকে চালু হয়েছে 2 আজান। দুইটাই ভ্যালিড, দুইটা নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। অতি পণ্ডিত হওয়া ঠিক না, সাহাবীদের চেয়ে বেশি বুঝতে যাবেন না কেউ। বাংলাদেশে ওই যে কয় না, গুঁড়া মাছ তিত্তিরে বেশি। হাদিস 2-1 কান পড়ে মনে করে যে আর হাদিস আসেনি দুনিয়াতে, সব তো পড়ি শেষ করে ফেলাইছি। ঠিক না। পাবলিক সাধারণ অল্প জ্ঞানী, অল্প একটু জাননেওয়ালা মানুষ দ্বীনের ব্যাপারে উক্তি না করে, মন্তব্য না করে যদি কবিরা গুনাহ করে, ওইটাও লস কম, বুঝেন না?
দিনের ব্যাপারে না জেনে দলিল ছাড়া কথা বলার চেয়ে কবিরা গুনার পাপ হালকা, অল্প। দিনের ব্যাপারে না জেনে বলার পাপ শিরকের চেয়েও বড়। কারণ তুমি দিন সম্বন্ধে একটা ফতুয়া দেওয়ার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর করলা। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে একটা মাসালায় তুমি কি দিলা? স্বাক্ষর দিলা। এইটা যদি তুমি ভালোভাবে দলিল সহ নির্ভুলভাবে জেনে না করো, তাহলে তো কিয়ামতের দিন ভয়াবহ পরিণতি হবে। স্টপ। ইসলামের বিষয়ে মুফতি সেই অভিজ্ঞ বিজ্ঞ পাণ্ডিত্য কোরআন সুন্নাহ যার আছে, সে ছাড়া মুখ খোলা ঠিক না। বুঝলেন না? গণহারে মুফতি হইয়া এমন বিপদ হয়েছে, এমন বিপদ হয়েছে, এখন ফতুয়ার জ্বালায় আর গ্রামে গঞ্জে বসবাস করা যাইতেছে না। এগুলো ঠিক না। ঈদের সালাত 6 না 12 তাকবীর? 6ও আছে, 12ও আছে। 12টা বেশি সহি, বড় সুন্নত। 6টাও আছে। নাসিরউদ্দিন আলবানী সিলসিলা হাদিস সাহিহার মধ্যে 3 পৃষ্ঠা ব্যাপী এই মাসলার উপরে অনেকগুলি হাদিস এনে বলেছেন, হাজিহি সুন্নাতুন ওয়াজি আয়দান সুন্নাতুন। 12 তাকবীর সুন্নাহ, বড় সুন্নাহ, বেশি সওয়াব হবে। তবে 6 তাকবীরের দলিলও আছে। আবু মাসুদ আনসারী, আবু মুসা আশারী, ওনাদের থেকে বর্ণিত, ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে যে তারা 6 তাকবীরে পড়েছেন। লা তানসাউ কাতাকবীরিল জানাইজ ইয়ানি ফিল ঈদাইন। 2 ঈদের মধ্যে প্রথম দ্বিতীয় রাকাতে জানাজার 4 তাকবীর মতো তাকবীর ভুলে যেও না। 4 তাকবীর মানে তাকবীরে তাহরিমা সহ 4 তাকবীর, আর বাকি থাকে কত? 3 তাকবীর। শেষ রাকাতেও রুকুর তাকবীরের সাথে 4 তাকবীর হয়, রুকুরটা বাদিলে 3 তাকবীর। এটা সুন্নাহর মধ্যে আছে, তবে আমল কম হয়েছে অতীতে। সাহাবীদের মধ্যে এটা খুব বেশি আমল ছিল না। আমল বেশি ছিল কত তাকবীরের? 12 তাকবীরের। অতএব এগুলো নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। দুইটাই ভ্যালিড। 12 তাকবীরটা বড় সুন্নত, বেশি স্ট্রং সুন্নত। 6 তাকবীরও একবারে উড়িয়ে দেওয়ার মতো না। এগুলো নিয়ে গন্ডগোল যাতে কেউ না করেন। ইমাম কে হবে, কোথা থেকে আসবে? ইমাম মাহদী হবেন হযরত হাসানের আওলাদ, মিন আওলাদিল হাসান। ওনার নাম মুহাম্মদ। মুহাম্মদ বুঝেন না? নবীজির নামে নাম। হযরত হাসানের বংশে। কোথা থেকে আসবে? উনি বাইতুল্লাহ তোয়াফরত অবস্থায় লোকেরা ওনাকে চিনবে, ওনার হাতে বায়াত করবে। রাজধানী হবে সিরিয়া। তার প্রধান সেনাপতি কে হবে এবং তার নাম ও পিতার নাম কি? ইমাম মাহদীর প্রধান সেনাপতির নাম আমার জানা নাই, এমন কোনো হাদিসও আমি দেখিনি। সেনাপতি তো তখন হাজারে হাজারে থাকবে, কারণ ইমাম মাহদী তো আর একটা রাষ্ট্র চালাবেন না, গোটা বিশ্বকে উনি দখল করে চালাবেন, সারা ওয়ার্ল্ড শাসন করবেন। চারটিখানি কথা না, এক রাতে আল্লাহ ওনাকে ইমাম মাহদী বানাবেন, এক রাতে। উনি আগে কোনো বড় জবরদস্ত আলিম ওলামা এরকম কিছু হিসাবে উনি পরিচিত থাকবেন না। এক রাত্রে আল্লাহ ওনাকে চেঞ্জ করে দিবেন। গোটা বিশ্বকে দখল করে শাসন করার যত যোগ্যতা এক রাত্রে সফটওয়্যার ডাউনলোড করে দিয়ে দিবেন। বুঝেন না? এক সফটওয়্যারে উনি ইমাম মাহদী হয়ে যাবেন। মসজিদের পশ্চিম দেয়ালে ডান পাশে আল্লাহ, বাম পাশে মুহাম্মদ লেখা, এটা কোনো সুন্নতের মধ্যে নাই। এগুলি শিরিকওয়ালারা আবিষ্কার করছে। পুরা কালেমায়ে তাইয়্যিবা লেখেন, কোনো আয়াত, আয়াতুল কুরসি, সূরা এগুলি লেখেন। এইভাবে লিখবেন না। কাল কিয়ামতের দিনে প্রত্যেক প্রাণী জোড়া জোড়া উঠবে। তাহলে কৃত্রিম প্রজননের মাধ্যমে গরু বা মুরগির যে ডিম দেওয়া হয় তা কি খাওয়া যাবে কি? হ্যাঁ, জোড়ার অনেক ব্যাখ্যা। জোড়ার এক ব্যাখ্যা হলে চোরের লগে চোর উঠবো, চোরে জোড়া, ডাকাইতে জোড়া, বুঝেন না? লম্পটে জোড়া, খুনিয়ে জোড়া। জাওজের একটা অর্থ যার সাথে যার মিল, তাকে তার সাথে জোড় বানাইয়া উঠানো হবে। জি, হাঁস মুরগির জোড়া থাকলে জোড়া নিয়ে উঠবে, জোড়া না থাকলে বেজোড় উঠবে, বুঝেন না? হ্যাঁ, কৃত্রিম প্রজননের মুরগি এগুলি এখন খায় মানুষে, কিন্তু এগুলি শয়তানের হাত আছে এগুলির পিছনে।
শয়তান আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করে দিয়েছে। খাওয়া যাবে, কিন্তু যদি ক্ষতি হয় পরিহার করবেন। আমি খাই না এগুলি, আমার কাছে এগুলি বিশ্রী মনে হয় আর কেমন জানি লাগে। আপনার মন চাইলে খাবেন, খাওয়া হারাম না, কিন্তু যদি ক্ষতি প্রমাণ হয় তখন আর খাওয়া ঠিক না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কতদিন পর তাকে কবর দেওয়া হয়? 3 দিন পরে। নবীরা যদি 3000 দিনও থাকেন পৌঁছবেন না তো। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, এই পৃথিবীর উপরে হারাম নবীদের বডিতে কোনো পরিবর্তন আনা, খেয়ে ফেলা, পচিয়ে ফেলা, এটা হারাম। এই জন্য নবীরা সবাই 1,24,000 নবী যেরকম মারা গেছে সেরকমই আছেন পৃথিবীর কবরস্থানগুলিতে। ওনাদের লাশ মাটি খাইতে পারে না। আমরা রসুল বলতে বুঝি যাদের উপর কিতাব নাজিল হয়েছে। পৃথিবীতে রসুল এসেছেন 313 জন, মতান্তরে 315 জন। আসমানে কিতাব নাজিল হয়েছে 104 খানা। এই 104 খানা কিতাব 8 জন রসুলের উপর নাজিল হয়েছে। রসুল মানে সবাই কিতাব পেয়েছে এটা জরুরি না। আগের কিতাবওয়ালা রসুলের অনুসরণ করেছেন বা নতুন শরিয়া প্রাপ্ত হয়েছেন ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে, কিন্তু হয়তো পুস্তিকা আসে নাই, এটাও হয়। আমার প্রশ্নটি হচ্ছে বাকি 305 জন মতান্তরে 307 জনের উপর কোন কিতাব নাজিল হয়েছে? সব রাসূলরা তো কিতাব প্রাপ্ত হন নাই। অনেক রাসূল আগের রাসূলের শরিয়া পালন করেছেন, অনেকে ইলহামি ভাবে কিছু দিক নির্দেশনা পেয়েছেন, সেটার উপরে চলেছেন। রাসূল মানে হলো কোনো জাতির কাছে প্রেরিত হওয়া, কোনো জাতির কাছে পাঠানো হয়েছে, এটা মানে রাসূল। কিতাব প্রাপ্তি অপ্রাপ্তি সেটা অন্য মাসালা, বুঝেন না? আর এই জাতীয় প্রশ্নগুলি পাবলিকলি করা ঠিক না, এগুলি একাডেমিক ক্লাসের প্রশ্ন, এগুলি জনগণ বুঝার মতো প্রশ্ন না। আল্লাহর কি আকার আছে? অবশ্যই আছে, আল্লাহর আকার আছে। ফায়াতিহিম ফি সূরাতিহিল্লাতি ইয়ারিফুনাহু ফিহা, সহিহ বুখারী হাসর অধ্যায়ের হাদিস। কিয়ামতের ময়দানে আল্লাহ তার ওই আকার নিয়ে আসবেন যে আকারে ঈমানদাররা আল্লাহকে সবাই চিনতে পারবে। আল্লাহ তো হলেন সকল সুন্দরের মধ্যে অনন্ত অসীম সৌন্দর্যের অধিকারী। আল্লাহর জাত, আল্লাহর আকার, চেহারাকে নূরের পর্দা দিয়ে ঢেকে রেখেছেন। চেহারার জ্যোতি সৌন্দর্য যদি আল্লাহ প্রকাশ করে দেন, সমগ্র সৃষ্টি জগৎ জ্বলে পড়ে ছাই ভস্ম হয়ে যাবে। লাউ কাশাফাহু লাআরাকাত সুবহানাতু ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসারুহু মিন খালকি, সহিহ মুসলিমের হাদিস। তুর পাহাড় যে জ্বলে গেল, আল্লাহ চেহারার সামান্য একটু জ্যোতি দিয়েছিলেন, ওই জ্যোতিতে জ্বলে গেছে। আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি না নূরের তৈরি? জানি বাধিত করবেন যারা কয় উনি নূরের তৈরি, এদের শরীর থেকে মাটিগুলি খসাই ফেলা দরকার। হ্যাঁ, আমরা একজন রাসূল পাইছি, আমরা মাটির মানুষ, মাটির একজন রাসূল পাইছি, হের হিংসা হয় কা? হ্যাঁ, জোর করে নিজের রাসূলের নূরের তৈরি ফেরেশতাদেরকে সাদি সাদি দিমুকা। আমরা মাটির মানুষ, মাটির রাসূল নিয়ে আমাদের গৌরব। কোরআনও বলেও তিনি মাটির রাসূল। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই বাশার। আর বাশার সম্বন্ধে সূরা সাদের 72 নম্বর আয়াতে বলা আছে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, সব বাশার আমি মাটি থেকেই সৃষ্টি করেছি। আল্লাহু আকবার, তাই না? আর নূরের তৈরি সব ফেরেশতারা মাটির তৈরি আদমকে সেজদা দিয়েছেন। এই জন্য মাটির তৈরি হলে দাম বাড়ে, নূরের তৈরি হলে দাম আরো কমে। আমরা নবীর দাম কমাইতে রাজি না, নবীজির দাম বাড়াবার জন্য পৃথিবীতে আমরা আসছি, ঠিক না? আরো অনেক দলিল প্রমাণ আছে, বলার সময় নেই। স্বামী স্ত্রী কি একসাথে জামাতে নামাজ পড়া যাবে? অবশ্যই যাবে। স্বামী আগে দাঁড়াবে। আল মারআতু সাফফুন ওয়াহদাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা একা হলেও এক কাতার, পুরুষ একা হলে এক কাতার হয় না। পুরুষ একা হলে ইমামের পাশে দাঁড়াতে হয়, বুঝেন না? এটা হাদিস, ইবনে আব্বাসের হাদিস, সহিহ বুখারীতে আছে। ইবনে আব্বাস নবীজির পিছনে দাঁড়িয়েছেন, নবীজি কান ধরে একবারে ডাইনে নিয়ে আসছেন, সাথে দাঁড়াও, বুঝেন না? পুরুষ একা এক কাতার হয় না, কিন্তু নারী হলে একা এক কাতার, পিছে দাঁড়াবে। এখন স্বামী যদি তার স্ত্রীকে সামনে
এভাবে পাশে নিয়ে দাঁড়ায়, তাহলে নামাজ দুইজনের নষ্ট হয়ে যাবে, বুঝেন না? তাবারুক আসলো কোথা থেকে? বাংলাদেশ থেকে আইছে রে, থেকে আমার জানা ইতিহাস ভুয়া জিনিস। কিসের তাবারুক? জি, ভুয়া জিনিস এগুলি। তাবারুক নামে কোনো খাদ্য ইসলামের ইতিহাসে নাই, কিছুই নেই। মুবারক কোরআন আছে, এক মুবারক বরকতওয়ালা কিতাব, বুঝেন না? কোরআন এক বরকতময় কিতাব, একটা কিতাব পাইছি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আরেক বরকতময় আমরা রাত পেয়েছি, কদরের রাত, ঠিক না? বরকতময় তেল পেয়েছি, জাইতুন, অলিভ অয়েল, মিন শাজারাতিন মুবারাকা, বরকতময় তেল। ফিল বুকাতিল মুবারাকাতি, এই যে ফিলিস্তিন, বারাকনা হাওলাহা, বারাকনা হাওলাহু, ফিলিস্তিন সিরিয়া অঞ্চলটা বরকতময়, বুঝেন না? বরকতওয়ালা কিছু জায়গা, বরকতওয়ালা কিছু তেল, বরকতওয়ালা কিতাব, বরকতওয়ালা রাত, এগুলি আমরা পাইছি। কিন্তু আপনি সিন্নি বানাইয়া এটারে তাবারুক বানাই ফেলাইবেন। কোনটাতে বরকত আছে কি নাই এটা বলার ক্ষমতা, অধিকার একজনের, তিনি কে? আল্লাহ। আপনি কইলে বরকত হয়ে যাবে না, আল্লাহ বললে বরকত হবে। অতএব প্রশ্ন আসলে মহিলা কিভাবে রুকু সিজদা করবে? পুরুষের মতো করবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আলাদা রুকু সিজদার কোনো দলিল আমরা পাই নাই, কোনো RSCS রেকর্ড, ডাড্ডা খতিয়ান কিচ্ছু পাইনি। তো খামাখা এত বড় রিস্ক নেবেন কেন? একটা সালাত, ইসলামের একটা ইবাদতেই কোনো অবস্থায় মাফ নাই, সেটা কি? সালাত। এই সালাতের মধ্যে আপনি গন্ডগোল করবেন কেন? মহিলাদের জন্য হাইজ অবস্থা, নেফাস অবস্থা অবশ্য নাই, কিন্তু তাদের রুকু সিজদা যে আলাদা করে এর কোনো দলিল কোনো হাদিসে খুঁজে পাওয়া যায় না। সাহাবীদের, তাবেঈদের দুই একজনের একটু বক্তব্য পাওয়া যায়, কিন্তু ওইটা যথেষ্ট না। কারণ সালাতের মতো ইবাদত তাওকিফি, যতক্ষণ নবুয়তের পক্ষ থেকে কোনো উক্তি পাওয়া না যাবে ততক্ষণ আমল করা যাবে না। নিয়ত নাই, মুখে কোনো নিয়ত নাই, নিয়ত হলো অন্তরের জিনিস। অন্তরের ইখলাসকে নিয়ত বলে। আমি আল্লাহর জন্য সালাত পড়ছি, এই ভাবটা মনের মধ্যে জাগ্রত করে আল্লাহু আকবার বলবো, নিয়ত হয়ে গেছে। নামাইতু আনের কোনো দরকার নেই। অজুতে গাড় মাসে করা জায়েজ কিনা? না, গাড় মাসে কোনো দলিল নেই। প্রস্রাব করে কুলুক নিয়ে চলাফেরা বা কেসি মারা জায়েজ কিনা? আরে মুসলমান, আর কি আবিষ্কার করবা? পেশাব করে লেফট রাইট করে আর কি, লেফট রাইট করবো সেনাবাহিনীর ওখানে গিয়া। পেশাব করে লেফট রাইট শুরু করছে কি জানো? কত বিশ্রী এবং নির্লজ্জ, ফাহেসা। এটা একটা ফাহেসা কাজ, বুঝেন না? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এই আয়াতের আওতায় এটা পড়ে। এটা লজ্জাস্থান হেফাজতের খেলাফ। তুমি লজ্জাস্থান এইভাবে হাতে এভাবে স্পর্শ করে হাঁটতেছো, ছি, শরমে মরি যাওয়ার কথা। কি বেয়াদবি আর কি বেয়ায়াপনা, ছি, বুঝেন না? এটা ফাহিশা কাজ, এটা বড় ধরনের গুনাহ হওয়ার আশঙ্কা আছে। এই জিনিসটা যদি কোনো অমুসলমানের দেখে, ভাগ্য ভালো এই পর্যন্ত পত্র পত্রিকায় তোলে না। এটা CNN বা ওগুলি যদি দেখে, কই দেখো মুসলমান কি করে। ইসলামকে কলঙ্কিত করার জন্য এই একটা দৃশ্যই যদি কেউ ধারণ করে, গোটা ইসলামকে বেইজ্জতি করে দেবে। অথচ এই আমলের সাথে ইসলামের কোনো দূরতম সম্পর্ক নেই, ভুয়া জিনিস। আর দাঁড়াইলে পেশাব ঝরার আশঙ্কা বেশি থাকে, বসা অবস্থায় সব ক্লিয়ার করে ফেললে। আমি একবার এটা ব্যাপারে ওয়াজ করছি, আর একজন অফিসার 1 সপ্তাহ পরীক্ষা নিরীক্ষা করে আমাকে রিপোর্ট দিয়েছে যে হুজুর, বসে
ইস্তিনজা করলেই এরপরে আর পেশাব ঝরে না, কিন্তু দাঁড়ায় গেলে ঝরার আশঙ্কা থাকে, বুঝেন না? কারণ বসলে তো যেটা মূত্রথলির উপরে প্রেসার থাকে, প্রেসারের ছোটে ওটা পানিগুলি ক্লিয়ার হয়ে যায়। দাঁড়ায় গেলে আর তো প্রেসার নাই, তো প্রেসার মুক্ত হয়ে গেলে তখন এটা বের হবে কেমনে, বুঝেন না? তখন এটা ঝরার আশঙ্কা থাকে, এজন্য বসা অবস্থায় সব শেষ। মহিলারা ঋতু বন্ধ করে রোজা রাখতে পারবে কিনা, বিজ্ঞ মুত্তাকি পরেজগার ডাক্তারের পরামর্শ নিয়ে পারবে। যদি ডাক্তার বলে আপনার কোনো ক্ষতি নেই, শারীরিক সমস্যা হবে না, তাহলে রাখতে পারবে। কারণ ইসলামের মূলনীতি হলো লা দরারা ওয়ালা দিরার, কোনো ক্ষতিকর জিনিস ইসলাম অনুমোদন করে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।